This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা ৫টা ৬ মানেই ৫ কথা। আর শুরুতেই এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এসআইআরে বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। নিঃসন্দেহে বড় খবর, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআরে বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যের স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিএলওদের ওপর চাপ সামলাতে প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। ডিটেল নেব। জ্যোতির্ময় আমাদের সঙ্গে লাইভে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, আগে ডিটেলটা নিয়ে নেই। দক্ষিণের অভিনেতা তার তরফ থেকে, তার রাজনৈতিক দল টিভিকে তার তরফ থেকে একটি আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। একটার বিজয়, তার যে রাজনৈতিক দল রয়েছে টিভিকে, তারা আবেদন করেছিল সুপ্রিম কোর্টে যে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে যে বিএলওরা তারা চাপের মুখে পড়ছে, এবং শুধু চাপ নয়, তাদের কাছে গভীর রাতে মেসেজ আসছে পরের দিনের টার্গেট নিয়ে। তাদেরকে দীর্ঘক্ষণ সময় কাজ করতে হচ্ছে এবং তারা মুখ খুলতে পারছে না, কারণ প্রতি মুহূর্তে তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ করতে পারে, যে ক্ষেত্রে তাদের চাকরির জায়গাতে নানাবিধ অসুবিধা হবে। অর্থাৎ আগামী দিনে তাদের ইনক্রিমেন্টের ক্ষেত্রে, তাদের পদোন্নতির ক্ষেত্রে সমস্যা হতে পারে। স্বাভাবিকভাবেই সেই মানসিক চাপ থেকে বিভিন্ন জায়গাতে আত্মহত্যার মতো ঘটনাও ঘটছে। একটার বিজয়ের রাজনৈতিক দল টিভিকের এই আবেদনের পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ একাধিক জায়গাতে বিএলওরা কিভাবে চাপের মুখে পড়ছেন সেই বিষয়টি কপিল সিব্বাল তুলে ধরেন, এবং টিভিকের তরফ থেকে আইনজীবী শঙ্কর নারায়ণন তিনি সামগ্রিক বিষয়টি যখন আদালতের সামনে রাখেন, সেই সময় প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেন যে এসআইআর প্রক্রিয়াকে একেবারে শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার যাবতীয় দায় দায়িত্ব, অর্থাৎ তার এক্সিকিউশনের দায় দায়িত্বর পরিকাঠামোগত যাবতীয় সহায়তা করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার, মূলত রাজ্য সরকারগুলিকেই, এবং সেক্ষেত্রে প্রয়োজনে রাজ্য সরকারকে আরো বেশি সরকারি কর্মী দিতে হবে। যদি কোনো কর্মী তিনি কাজ করতে না পারেন, যদি তার অসুস্থতা থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তিনি আবেদন করবেন এবং তার আবেদন কেস বাই কেস বিচার করা হবে। এবং এক্ষেত্রে একজন রিজিওনাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে, যে রিজিওনাল অফিসারের কাজ হবে যারা একেবারে গ্রাউন্ড লেভেলে এই বিএলওরা কাজ করছেন তাদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি মুহূর্তে সঙ্গত রেখে কাজ করা। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, শুভজিৎ রয়েছে, জ্যোতির্ময় লাইভ রিপোর্টিং করছিলেন, আমাদের সহকর্মী। আপনিও খবরটা জানেন। বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্য সরকারের। আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে এই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। আপনারা তো বারংবার অভিযোগ করেন, এর আগেও বহুবার অভিযোগ করেছেন কমিশন বিএলওদের উপর চাপ তৈরি করছে। আজকে কি বলবেন এই অবজারভেশনের পর? মাননীয় আদালতের রায় নিশ্চিতভাবে আইনিভাবে খতিয়ে দেখা হবে। তার দিকগুলো, যে কোন দিক থেকে কি প্রেক্ষিতে এই কথাগুলো বলেছেন, সেটা আইনগতভাবে দেখে রাজ্য সরকার তার পক্ষ থেকে সেই মতো ব্যবস্থা নেবেন। সংবিধান মেনে যা যা করণীয় সেগুলোই করা হবে। কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে কাজ করার কথা। এছাড়াও ভারতের জাতীয় নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতার জায়গা, সেই জায়গাটাও ধরে রাখার কথা। মাননীয় আদালত যেমন একদিকে এই কথা বলছেন, তেমনি ঠিক একইভাবে জাতীয় নির্বাচন কমিশনে এইভাবে একটা তাড়াহুড়ো করে সময়সীমা ভেবে পুরো বিষয়টা করে দেওয়ার যে বিষয়, সেই দিকটাও ভেবে দেখা উচিত বলে আমাদের মনে হয়। ধন্যবাদ। নিঃসন্দেহে বড় খবর, এসআইআরে বিএলওদের কাজের চাপ সামলানোর দায় রাজ্যের। আজকে স্পষ্ট করে দিয়েছে সুপ্রিম কোর্ট, বিএলওদের উপর চাপ সামলাতে প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হোক। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আজকে নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের। আমরা তৃণমূল কংগ্রেসের রিয়াকশন নিলাম। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আপনার রিয়াকশন? ঠিকই তো বলেছে সুপ্রিম কোর্ট। আমরা তো বরাবর এই কথাই বলে আসছি, ভারতের নির্বাচন কমিশনও তাই বলে আসছে। সংবিধানের বর্ণিত নির্বাচন কমিশনের ক্ষমতা অনুযায়ী যে কোনো ধরনের কর্মীর প্রয়োজন হলে রাজ্য সরকারকে তা দিতে হবে এবং কোন রকম প্রশ্ন ছাড়া দিতে হবে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি প্রথমত কর্মী নিয়োগে বাধা, নিয়োগ করলে পরে কম সংখ্যায় নিয়োগ করা, অস্থায়ীদের নিয়োগ করার প্রবণতা, এবং তারপরে ভাতা বাড়ানোর কথা বললেও রাজ্য সরকার ভাতা দেয়নি।
উল্টে তাদের উপর যাতে প্রেসার ইত্যাদি কাজের চাপ পড়তে থাকে তাতে বাধ্য করেছে। আজকে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে যে এর পুরো দায় রাজ্য সরকারের। গতকাল মুখ্যমন্ত্রী কোন একটি জায়গায় বলেছেন নাকি বিএলওদের এই এসআইআর পর্বে 39 জন বিএলও মারা গেছেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর পরিষ্কার বোঝা যাচ্ছে যে 39 জন সত্যিই যদি কাজের চাপে বিএলও মারা যায় তাহলে তার দায় কিন্তু রাজ্য সরকারের। বুঝতে পেরেছি, ধন্যবাদ জগন্নাথ দা। এদিকে কমিশনের বিরুদ্ধে ফের পথে তৃণমূলপন্থী